আজকের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। টপ 10 চাকরির নোটিফিকেশনের কথা বলেছিলাম, কিন্তু টপ 10 এর জায়গায় এখন আমরা মোটামুটি 19টি চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো এই 19টি চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে একটু আমরা আলোচনা করে নেব। ত্রিপুরা জব নিউজ 2024 বন্ধুরা, এই জব নোটিফিকেশনগুলি ফেব্রুয়ারি এবং বন্ধুরা জানুয়ারি মিলিয়ে কিন্তু রয়েছে। তো আজকের যে নোটিফিকেশনগুলি এখানে এক নম্বরে আমরা আলোচনা করব ত্রিপুরা জাজ কোর্টের জব ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং দ্বিতীয় নম্বরে যে জব নোটিফিকেশনটি আলোচনা করব আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স জব ভ্যাকেন্সি 2024, সাথে বন্ধুরা IIFL মাইক্রো ফাইন্যান্স জব ভ্যাকেন্সি 2024, এবং এখানে 4 নম্বরে যে পোস্টে রাখা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। তো সবগুলির মধ্যে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে বন্ধুরা। সাথে 5 নম্বরে আসাম রাইফেল পাবলিক স্কুলের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে, এবং 6 নম্বরে যে নোটিফিকেশনটি রাখা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে জব ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে 7 নম্বরের যে পোস্টটি ফার্মাসিস্ট ভ্যাকেন্সি অমরপুরের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে 8 নম্বরের যে ভ্যাকেন্সিটি কুমারঘাট আসাম রাইফেল পাবলিক স্কুলের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে বন্ধুরা 9 নম্বরে সিকিউরিটি গার্ড জব ভ্যাকেন্সি মাল্টিপুল ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে 10 নম্বরে অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স জব ভ্যাকেন্সি, এবং বন্ধুরা 11 নম্বরে আসাম রাইফেল স্কুল তেলেমুরা জব ভ্যাকেন্সি। সাথে 12 নম্বরে বন্ধুরা এখানে অল ওভার ত্রিপুরার মধ্যে যে সমস্ত প্রাইভেট জব নোটিফিকেশনগুলি রয়েছে, মোটামুটি এখানে 26টি প্রাইভেট জবের নোটিফিকেশন রয়েছে, সবগুলি একটি পিডিএফের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সাথে এখানে 13 নম্বরে বন্ধুরা সত্যা মাইক্রো ফাইন্যান্স জব আসাম এবং গুয়াহাটির মধ্যে কিন্তু রাখা হয়েছে। তো এই সবগুলি নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা লাইভটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপরে আপনারা নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। নোটিফিকেশনগুলি কোথা থেকে পাবেন আমি ভিডিওর শেষে অর্থাৎ লাইভের শেষে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা কিন্তু ওইখান থেকেও ডাইরেক্টলি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আজকের প্রথম যে জবের নোটিফিকেশনটি হচ্ছে ত্রিপুরা জাজ কোর্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। জাজ কোর্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের শুরুতে আলোচনা করব অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট ত্রিপুরা আগরতলার জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 24 জানুয়ারি 2024, সম্পূর্ণ নতুন নোটিফিকেশন, এবং বন্ধুরা আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। সাথে বন্ধুরা এখানে আপনাদের আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র 8 পাস। আপনারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু জাজ কোর্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সর্বমোট বন্ধুরা এখানে আপনাদের ইউআর এর জন্য একটি ভ্যাকেন্সি এবং বন্ধুরা এসটির জন্য একটি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। সর্বমোট এখানে 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, আপনারা চাইলে কিন্তু আবেদন করে নিতে পারবেন, এবং আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের টাইম রাখা হচ্ছে সকাল 8টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে, এবং বন্ধুরা আপনাদের এখানে 24/2/2024 এই তারিখে কিন্তু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে। সাথে এখানে সম্পূর্ণ বায়োডাটা ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই ফর্মটি বন্ধুরা আমি ভিডিওর শেষে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইলটি দিয়ে রাখবো। আপনারা যদি আবেদন করতে চান ওয়েস্ট ত্রিপুরা সেশনাল জাজ কোর্টের মধ্যে, আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে সর্বমোট 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। বেতন রাখা হয়েছে বন্ধুরা 8,900 টাকা বেতন কিন্তু এখানে রাখা হয়েছে পার মান্থ। কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস হলে আপনারা ইজিলি কিন্তু আবেদন করে নিতে পারবেন। সম্পূর্ণ গভর্নমেন্ট জব বন্ধুরা, সরকারি চাকরির নোটিফিকেশন এটি, তো অবশ্যই আপনারা কিন্তু আবেদন করে নেবেন। এবার আমরা দেখে নেব আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স জব ভ্যাকেন্সি, সেটি নিয়ে বন্ধুরা আমরা আলোচনা করব। আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের মধ্যে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। সম্পূর্ণ উই আর হায়ারিং ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে বন্ধুরা আপনারা একটু বুঝবেন, ফিল্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ফিল্ডের উপরে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটি রয়েছে। আপনারা যারা ফিল্ডের মধ্যে চাকরি করতে চান আপনারা কিন্তু মাইক্রো ফাইন্যান্সে চাইলে আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা মাইক্রো ফাইন্যান্সের মধ্যে আবেদন করার জন্য আপনাদের এখানে এজ এবং বন্ধুরা কোয়ালিফিকেশন রাখা হয়েছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট, এনি গ্র্যাজুয়েট এবং 12 পাস। যারা আপনারা 12 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনলি মেল, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। যারা আপনারা 25-এর মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনাদের 25 বছরের মধ্যে রয়েছেন, তারা আবেদন করে নেবেন। গ্র্যাজুয়েশন এবং বন্ধুরা 12 পাস চাওয়া হয়েছে, আপনারা ইজিলি আবেদন করতে পারবেন। রিকোয়ার্ড ডকুমেন্ট রাখা হচ্ছে আপডেট রিজিউম কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে, অর্থাৎ আপনাদের একটি সুন্দর বায়োডাটার প্রয়োজন পড়বে। সাথে আধার কার্ড এবং প্যান কার্ড, সাথে এখানে ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু এখানে প্রয়োজন পড়বে। বন্ধুরা এটি কিন্তু ফিল্ডের জব, আপনারা যারা ফিল্ডে জব করতে চান আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের মধ্যে আপনারা জয়েন হতে পারেন। এখানে কিন্তু আপনারা জব করতে পারবেন। জব লোকেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে
ধলেশ্বর, কল্যাণপুর এবং বন্ধুরা বামটিয়া, নরসিংগড় সবগুলি কিন্তু এখানে আগরতলার মধ্যে নিয়োগ করা হচ্ছে। কিন্তু আগরতলার 4টি জায়গার মধ্যে নিয়োগ করা হচ্ছে। ধলেশ্বর মধ্যে নিয়োগ করা হচ্ছে, খয়েরপুরের মধ্যে নিয়োগ করা হচ্ছে এবং বামটিয়া সাথে বন্ধুরা এখানে নরসিংগড়ের মধ্যে নিয়োগ করা হচ্ছে। তো সর্বমোট এখানে বন্ধুরা আপনাদের বেতন রাখা হয়েছে 17,000 থেকে 18,000 টাকা বেতন দেওয়া হবে শুধুমাত্র যারা 12 পাস এবং গ্র্যাজুয়েশন করে রেখেছেন। যদি আপনাদের চাকরির প্রয়োজন হয় আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সে এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে আবেদন করার জন্য কন্ট্যাক্ট নাম্বার 2টি দেওয়া হয়েছে। আপনারা যারা যারা ইলিজিবল রয়েছেন বা আপনারা আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সে চাকরি করতে চান এই 2টি ফোন নাম্বারের মধ্যে ফোন করবেন। ফোন করে আপনারা আরও ডিটেল সম্পর্কে চাইলে জানতে পারবেন। জানার পর যদি আপনাদের ইন্টারেস্ট মনে হয় বা ভালো লাগে বন্ধুরা এই ধরনের চাকরি করার, অবশ্যই এখানে আপনারা আবেদন কিন্তু করে নেবেন। এবার আমরা আলোচনা করব IIFL ফাইন্যান্স জব ভ্যাকেন্সি। এটিও বন্ধুরা মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি, এটি নিয়ে আমরা আলোচনা করব। IIFL ফাইন্যান্স থেকে আবারও কিন্তু এখানে আপনাদের চাকরির নোটিফিকেশন রাখা হয়েছে। এখানে আপনাদের সম্পূর্ণ উই আর হায়ারিং, এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সাথে বন্ধুরা এখানে আপনাদের ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা কাস্টমার রিলেশনশিপ অফিসার পদেও কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। অবশ্যই আপনারা যারা যারা শুধুমাত্র HS পাস অর্থাৎ বন্ধুরা 12 পাস করে রেখেছেন, গ্র্যাজুয়েশন করে রেখেছেন, সম্পূর্ণ ফ্রেশার অথবা এক্সপিরিয়েন্স ছাড়া রয়েছেন, তাহলেও কিন্তু আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই বন্ধুরা। যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো কথা, যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আপনারা এই পোস্টগুলির মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা যারা যারা আপনারা এই ধরনের ব্যাংকের মধ্যে আপনারা জব করবেন অবশ্যই ফার্স্ট এড কেরিয়ার গ্রো, অবশ্যই কিন্তু এখানে আপনাদের ফার্স্ট এড কেরিয়ার কিন্তু গ্রো করতে পারবেন। বিকজ প্রাইভেট সেক্টরগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু গ্রো আপ হয়, তো সেই হিসাবে পরিশ্রম অনেক বেশি থাকে এবং বন্ধুরা গ্রো কিন্তু খুব তাড়াতাড়ি হয়। অবশ্যই এখানে আপনাদের বয়সটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স, যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে হয়তোবা প্রেফারেন্স কিন্তু বেশি পাবেন। এবং এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে মিনিমাম 10,000, ম্যাক্সিমাম এখানে 16,000 টাকা বেতন কিন্তু দেওয়া হবে, অনেক ভালো বেতন দেওয়া হবে। এবং আপনাদের এখানে ডেট অ্যান্ড টাইম ভেন্যু রাখা হয়েছে আবেদন করার জন্য 9th ফেব্রুয়ারি টু 14th ফেব্রুয়ারি। এখানে মধ্যে 9 তারিখ থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। সাথে বন্ধুরা এখানে 9th ফেব্রুয়ারি টু 14th ফেব্রুয়ারি এখানে আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে বন্ধুরা। এবং লোকেশন রাখা হচ্ছে ধলেশ্বর রোড নং 16 ইন্দ্রনগর। এবং এখানে 2 নম্বর যে লোকেশনটা রাখা হচ্ছে উদয়পুরের জন্য, উদয়পুর ফুলকুমারের মধ্যে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে 13-15 নিয়ার হসপিটাল খোয়াইয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বন্ধুরা নারায়ণপাড়া মধ্য কলেজ ধর্মনগরের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট ত্রিপুরার 4টি ডিস্ট্রিক্টের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। আগরতলা, উদয়পুর, খোয়াই এবং ধর্মনগরের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার আগে এখানে আপনাদের অনেকগুলি ফেসিলিটি কিন্তু দেওয়া হবে। স্টে অ্যান্ড চিপ ফেসিলিটি, বন্ধুরা আপনারা যদি ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আবেদন করেন অথবা আপনারা লোকেশন ছাড়া কিন্তু যদি আপনারা জবের পোস্টিং দেওয়া হয় আপনাদের এখানে থাকার ব্যবস্থা দেওয়া হবে এবং বন্ধুরা রান্নাবান্না করার ব্যবস্থা কিন্তু দেওয়া হবে। সাথে এখানে ফুয়েল অ্যালাউন্সেস দেওয়া হবে, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে পেট্রোল খরচা কিন্তু দেওয়া হবে এবং আপনাদের অ্যাট্রাকটিভ ইনসেন্টিভও কিন্তু দেওয়া হবে। তো অবশ্যই যারা যারা আবেদন করতে চান এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, অবশ্যই 2টি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ফোন করবেন যদি আরও বিস্তারিত জানতে চান, ডিটেল সম্পর্কে জানবেন, জানার পরে কিন্তু আপনারা আবেদন করবেন। এবার আমরা আলোচনা করব কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলের মধ্যে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই আগরতলার মধ্যে কিন্তু চাকরির লোকেশন। পরবর্তী যে নোটিফিকেশন বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে কুঞ্জবন, আগরতলা কুঞ্জবন একটি স্কুল রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, সেই স্কুল থেকে নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি একটু বুঝিয়ে বলি। এই নোটিফিকেশনটি কিন্তু সম্পূর্ণ দৈনিক সংবাদ পেপারের মধ্যে পাবলিশ করা হয়েছিল, কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনটি পাবলিশ করা হয়নি, একটি ছোট্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছিল। আপনারা কিন্তু আগে এই নোটিফিকেশনটি একটু দেখে নেবেন, পড়ে নেবেন। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে বন্ধুরা 2-3টি পার্টে নিয়োগ করা হচ্ছে, PGTS এবং TGTS, সাথে এখানে PRTS এর মধ্যে নিয়োগ করা হচ্ছে। আমি সিম্পলি এখানে বলে দিই, পরবর্তী সময় ডিটেলসে আলোচনা করে নেব। PGTS অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, কেমিস্ট্রি, ফল সায়েন্স এবং বন্ধুরা এখানে সায়েন্সের টিচার নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডেট রাখা হয়েছে আগামী 9/2/2024, অর্থাৎ আগামীকালকে আপনাদের ইন্টারভিউ হবে। TGTS অর্থাৎ এখানে টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ, হিন্দি, সংস্কৃত এবং সোশ্যাল সায়েন্সের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে PRTS এর জন্য নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স,
স্পোর্টস কোচ এবং ডান্স ইয়োগা সাথে আর্ট একাডেমি কাউন্সিলর এবং স্পেশাল এডুকেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পোস্টগুলির কোয়ালিফিকেশন কিন্তু এখানে মেনশন করা নেই, এখানে আরও একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, এখানের মধ্যে সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে। তো আমি এখানেই বন্ধুরা আলোচনা করছি। এখানে দেখে নিন বন্ধুরা, প্রথমে কিন্তু এখানে পিজিটি কেমিস্ট্রির মধ্যে নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে 2 নম্বরে পিজিটি পল সায়েন্সের মধ্যে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের জন্য এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে ডিজারেবলে বলা হচ্ছে অবশ্যই কিন্তু বিএড করা থাকতে হবে সকলে, যারা যারা টিচার পদে আবেদন করবেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। যারা যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন আপনাদের যদি 50% মার্কস থেকে থাকে আবেদন কিন্তু করতে পারবেন শিক্ষক পদে। শিক্ষক পদে চাকরি করার দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হচ্ছে বন্ধুরা, আপনাদের অবশ্যই কিন্তু বিএড করা থাকতে হবে। তো এই হচ্ছে শিক্ষকের পোস্টগুলি, একটু ভালো করে আপনারা দেখে নেবেন। সাথে বন্ধুরা এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের টিজিটিএস এর জন্য এখানে টিচার নিয়োগ করা হচ্ছে অনেকগুলি, এক থেকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বমোট এখানে 6টি সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে, একটু ভালো করে দেখে নেবেন। ইংলিশ এবং হিন্দি সাথে এসওএসটি এবং বন্ধুরা এখানে টিজিটি সায়েন্স সাথে সংস্কৃত এবং ম্যাথমেটিক্স, অনেকগুলি সাবজেক্ট টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরার মধ্যে চাকরি করার অনেক সুযোগ কিন্তু রাখা হয়েছে, আপনারা যারা যারা টিচার পদে চাকরি করতে চান আবেদন কিন্তু করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, যারা যারা আপনারা আবেদন করবেন শিক্ষক পদে এই জিনিসগুলো একটু ভালো করে আপনারা দেখে নেবেন। সাথে বন্ধুরা এখানে আপনাদের পোস্ট রাখা হচ্ছে বন্ধুরা প্রাইমারি টিচার, এখানে কিন্তু প্রাইমারি টিচারও নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশনে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 50% মার্কস, অবশ্যই কিন্তু আপনাদের 50% মার্কস থাকতে হবে এবং আপনাদের ডিএলএড করা থাকতে হবে। যদি আপনাদের ডিএলএড করা থেকে থাকে তাহলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। যারা যারা আপনারা ডিএলএডের চাকরি খুঁজছেন প্রাইমারি স্কুলের মধ্যে আপনারা কিন্তু এই সুযোগটি সকলে গ্রহণ কিন্তু করতে পারবেন। অবশ্যই যারা যারা আপনারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন অ্যাটলিস্ট 50% মার্কস, সাথে আপনারা যদি বিএড করা থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা যেটি ইম্পর্টেন্ট পোস্ট এটি হচ্ছে বন্ধুরা এখানে 1 থেকে টোটাল 8টি পোস্টে ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, সকলে কিন্তু আবেদন আপনারা করে নিতে পারবেন আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। এখানে বন্ধুরা আপনাদের পোস্ট রাখা হয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে এখানে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশান রাখা হচ্ছে বিই, বিটেক, আইটিসিএস, এমএসসি সিএস অথবা এমসিএ অর বিই, বিটেক এনি স্ট্রিম উইথ পিজি ডিসিএ। যদি আপনাদের এখান থেকে যে কোনো একটি কোর্স করা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং 2 নম্বরে যে পোস্টে রাখা হচ্ছে একাডেমিক কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। একাডেমিক কাউন্সিলরের জন্য এখানে গ্র্যাজুয়েশন সাথে মাস্টার ইন সাইকোলজি অ্যান্ড ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, যদি এই কোয়ালিফিকেশান থেকে থাকে, যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থেকে থাকেন সাথে মাস্টার ইন সাইকোলজি যদি আপনাদের করা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একাডেমিক কাউন্সিলিং পদে আবেদন করতে পারেন। 3 নম্বরের যে পোস্টটি রাখা হয়েছে বন্ধুরা স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে। স্পেশাল এডুকেটর পোস্টের জন্য এখানে আপনাদের ডিএড অথবা বিএড করা কিন্তু থাকতে হবে। যদি আপনাদের ডিএড অথবা বিএড করা থেকে থাকে তাহলে আপনারা 3 নম্বর পোস্টের মধ্যে আবেদন করতে পারেন। এবং বন্ধুরা 4 নম্বর যে পোস্টটি রাখা হয়েছে নার্স পদে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। নার্স পদের জন্য এখানে আপনারা যারা যারা এএনএম করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন, সাথে আপনারা যারা জিএনএম করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন, এবং যারা আপনারা বিএসসি নার্সিং করে রেখেছেন তারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন। নার্সের জন্য একটি দারুণ অপরচুনিটি রাখা হয়েছে, আপনারা যারা যারা নার্সিং পদে চাকরি করতে চান সকলে আবেদন করে নিতে পারবেন। এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং আপনারা যারা পাস করে রেখেছেন সকলে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। এবং বন্ধুরা এখানে 5 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে গেমস এক্সপার্ট কোচ, খেলাধুলার জন্য কোচ কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এখানে ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, অবশ্যই কিন্তু আপনাদের যদি ফিজিক্যাল এডুকেশন নিয়ে ডিগ্রি করা থেকে থাকে আপনারা কিন্তু কোচ পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর যে পোস্টটি রাখা হচ্ছে ইয়োগা কোচ নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন অ্যান্ড 1 ইয়ার সার্টিফিকেট কোর্স, অবশ্যই কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, সাথে কিন্তু আপনাদের 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ইন ইয়োগা। যদি আপনাদের 1 বছরের ইয়োগা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা ইয়োগার টিচার মধ্যে আবেদন করতে পারবেন। সাথে 7 নম্বরে বন্ধুরা ডান্স এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডান্স টিচার নিয়োগ করা হচ্ছে। ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ডিগ্রি ডিপ্লোমা, যারা যারা আপনারা ডিগ্রি অথবা ডিপ্লোমা করে রেখেছেন ডান্সের উপরে তারা আবেদন করে নিতে পারবেন। এবং এখানে বন্ধুরা 8 নম্বরে যে পোস্টে রাখা হচ্ছে আর্ট এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে।
ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ডিগ্রি, অবশ্যই কিন্তু আপনাদের ডিগ্রি করা থাকতে হবে আর্টসের উপরে। যারা যারা আপনারা আর্ট নিয়ে স্টাডি করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এই পোস্টগুলির মধ্যে আবেদন আপনারা কীভাবে করবেন সে বিষয়ে আমি আলোচনা করছি। আবেদন করার জন্য দৈনিক সংবাদের মধ্যে যে পেপারটি দেওয়া হয়েছিল, যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল, সেই নোটিফিকেশনের মধ্যে মেনশন কিন্তু করে দেওয়া হয়েছে। আমি সিম্পলি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে বন্ধুরা ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড একটি অপশান রয়েছে, এই জিনিসটি একটু ভালো করে আপনারা পড়বেন। অবশ্যই আমি সমস্ত পিডিএফ ফাইল কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা কিন্তু ওইখান থেকেও চেক আউট করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বন্ধুরা, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং অরিজিনাল সার্টিফিকেট, অবশ্যই কিন্তু আপনারা অরিজিনাল সমস্ত সার্টিফিকেট নিয়ে যাবেন, সাথে 1 ফটোগ্রাফ নিয়ে যাবেন, এবং মতো এখানে বলা হয়েছে 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। অবশ্যই কিন্তু আপনারা এখানে মানে যা যা আপনাদের ডকুমেন্ট রয়েছে সব কিছু জেরক্স করবেন, জেরক্স করে কিন্তু একটি সেট কপি করবেন, আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরে মধ্যে আপনারা জমা দেবেন। এবং মধ্যে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবেন। যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে, অথবা আপনারা আগে যে কোনো বিষয় বা যে কোনো জায়গার মধ্যে কাজ করেছেন, স্যালারি পেয়েছেন, আপনারা কিন্তু স্যালারি স্লিপও দিতে পারেন। যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনারা স্যালারি স্লিপ দিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাজে লাগাতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কিন্তু আপনাদের স্যালারি স্লিপ অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট কিন্তু কাজ করবে। এবং মধ্যে এখানে বলা হয়েছে যেটি ইম্পর্টেন্ট পার্ট, বায়োডাটা ফ্রম মে বি ডাউনলোডেড ফ্রম, এখানে একটি ওয়েবসাইট দেওয়া হচ্ছে বন্ধুরা। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের ফর্মটি ডাউনলোড করতে হবে। এখানে নং 1 আগরতলা KBS.ac.in এই ওয়েবসাইট থেকে আপনাদের একটি ফর্ম ডাউনলোড করতে হবে। টেনশনের কোনো কারণে সেই ফর্মটিও আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, অথবা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে আরও একটি কথা বলা হচ্ছে, ইন্টারভিউ উইল স্টার্ট ফ্রম 10 AM, সকাল 10টা থেকেই আপনাদের ইন্টারভিউ স্টার্ট হবে। এবং এখানে আপনাদের নো টিএ ডি, আপনাদের কোনো টিএ এবং ডিএ কিন্তু দেওয়া হবে না। এই জিনিসটি একটু ভালো করে আপনারা খেয়াল করবেন, অথবা নোটিফিকেশনটি একটু ভালো করে পড়ে নেবেন। এখানে একটি কথা বলা হচ্ছে বন্ধুরা, অল ক্যান্ডিডেটস মাস্ট ফিল দ্য গুগল ফর্ম ইউজিং দ্য লিঙ্ক, এখানে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে, এই লিঙ্কের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন করার জন্য একটি গুগল ফর্ম রয়েছে বন্ধুরা, সেই গুগল ফর্মটি ফিল আপ করতে হবে 9 AM to 2 PM, যে কোনো দিন সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে কিন্তু আপনাদের সেই ফর্মটি ফিল আপ করে নিতে হবে। সেই ফর্মের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনারা নোটিফিকেশনের মধ্যে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি কিন্তু গুগল ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন বলে একটি অপশান পাবেন, সেই অপশানের মধ্যে যাবেন, তারপরে কিন্তু আপনারা ফিল আপ করবেন। এবং বন্ধুরা আপনাদের যে ইন্টারভিউ ডেট, সেই ইন্টারভিউ এখানে আগে আপনারা পোস্টগুলি দেখে নেবেন, এখানে পিজিটি এবং টিজিটি। অবশ্যই যারা পিজিটি এবং টিজিটির মধ্যে আবেদন করবেন তাদের এখানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 9/2/2024 আগামী ফ্রাইডে, অর্থাৎ আগামীকালকে আপনাদের ইন্টারভিউ। এবং বন্ধুরা যারা যারা PRTS এর মধ্যে আবেদন করবেন, অর্থাৎ কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স, স্পোর্টস কোচ এবং ডান্স ইয়োগা টিচার, এবং মতো এখানে আর্ট টিচার, সাথে একাডেমিক কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, এই পোস্টগুলির মধ্যে আপনারা যারা আবেদন করবেন আপনাদের এখানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 10/2/2024 আগামী 10 তারিখ কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে স্যাটারডে। ইন্টারভিউ কোথায় হবে? কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। অবশ্যই কিন্তু আপনারা আগরতলা কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়ে ডাইরেক্টলি ইন্টারভিউ কিন্তু দিয়ে দেবেন। এবং বন্ধুরা আপনাদের যদি কোনো আরও বিস্তারিত জানতে হয় বা জানার থেকে থাকে, এখানে বন্ধুরা অ্যাড্রেস কিন্তু সমস্ত অ্যাড্রেস দেওয়া হয়েছে, এবং এখানে বন্ধুরা একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে। এই টেলিফোন নাম্বারের মধ্যে কিন্তু আপনারা ফোন করতে পারবেন, যে কোনো টাইমে ফোন করে আপনারা আপনাদের ডিটেল সম্পর্কে চাইলে জানতে পারেন। যে কোনো টাইম মানে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু ফোন করার চেষ্টা করবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে 5 নম্বরে আসাম রাইফেল পাবলিক স্কুল জব ভ্যাকেন্সি। আসাম রাইফেলের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়টি আমরা আলোচনা করব। আসাম রাইফেল স্কুলের মধ্যে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা যারা আগরতলা থেকে রয়েছেন, অথবা আপনারা আগরতলার আসাম রাইফেল স্কুলে জব করতে চান, এখানে আবেদন করতে পারবেন। আসাম রাইফেল পাবলিক স্কুল আগরতলা, বন্ধুরা আগরতলার মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। সাথে মধ্যে এখানে আপনাদের 3টি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, পিজিটি ম্যাথমেটিক্স, পিজিটি জিওগ্রাফি এবং বন্ধুরা এনটিটি। এই পোস্টগুলির মধ্যে এখানে আপনাদের সর্বমোট 3টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। কোয়ালিফিকেশান রাখা হচ্ছে পিজিটি ম্যাথমেটিক্সের জন্য মাস্টার ইন ম্যাথমেটিক্স উইথ বিএড। অবশ্যই আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ম্যাথমেটিক্স নিয়ে, সাথে কিন্তু বিএড করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং পিজিটি জিওগ্রাফি পোস্টে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে মাস্টার ইন জিওগ্রাফি, এবং বন্ধুরা বিএড কিন্তু অবশ্যই করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে 3 নাম্বার যে পোস্টটি রাখা হয়েছে এনটিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি মাত্র ভ্যাকেন্সি। এবং বন্ধুরা এখানে আপনাদের বিএ সাথে এমএ উইথ কম্পালসারি
মন্টেসরি ট্রেনিং অ্যান্ড নলেজ অফ বেসিক হিন্দি, অবশ্যই কিন্তু আপনাদের মন্টেসরি থেকে ট্রেনিং করানো থাকতে হবে বেসিক হিন্দি নিয়ে। অবশ্যই যারা যারা আপনারা ভালো হিন্দি বলতে পারেন, ভালো হিন্দি লিখতে পারেন, তারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এখানেও কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বলা হচ্ছে সেন্ড ইউর অ্যাপ্লিকেশন কমপ্লিট বায়োডাটা, অবশ্যই কিন্তু আপনাদের বায়োডাটা সম্পূর্ণ ফিল আপ করবেন, একটি সুন্দর বায়োডাটা বানাবেন, তারপরে আবেদন করবেন। এখানে আপনাদের আবেদন করার জন্য বলা হচ্ছে প্রিন্সিপাল আসাম রাইফেল পাবলিক স্কুলের মধ্যে গিয়ে কিন্তু আবেদন করে নিতে হবে। সকাল 8:30 AM থেকে 1:30 PM এর মধ্যে আবেদন করে নিতে হবে। আগামী 12 ফেব্রুয়ারির আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। 6 নাম্বার বন্ধুরা, এখানে 6 নম্বরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জব ভ্যাকেন্সি রাখা হয়েছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নতুন চাকরির নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা যারা যারা ব্যাংকের মধ্যে চাকরি করতে চান কোয়ালিফিকেশনগুলি ভালো করে চেক করবেন, তারপরে এখানে আবেদন করবেন। আপনাদের এখানে অনলাইনে আবেদন করার জন্য ডেট রাখা হচ্ছে 7/2/2024 থেকে আবেদন জমা নেওয়া শুরু হচ্ছে, এবং তো এখানে ক্লোজিং ডেট রাখা হচ্ছে, অর্থাৎ লাস্ট ডেট রাখা হচ্ছে 25 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। অবশ্যই এই মাসের 25 তারিখের মধ্যে সকলে আবেদন করে নেবেন। যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে একটু ভালো করে চেক করবেন আগে, তারপরে আবেদন করবেন। এখানে আপনাদের পোস্ট রাখা হচ্ছে সর্বমোট 4টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি রাখা হচ্ছে এখানে 1025টি ভ্যাকেন্সির মধ্যে এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অফিসার ক্রেডিট এবং ম্যানেজার ফরেক্স এবং ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির মধ্যে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। সর্বমোট এখানে 1025টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং ওদের অফিসার ক্রেডিটের জন্য এখানে 1000 ভ্যাকেন্সি, সাথে ম্যানেজার ফরেক্সের জন্য 15টি ভ্যাকেন্সি, এবং সাইবার সিকিউরিটির জন্য 5টি ভ্যাকেন্সি, সাথে এখানে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য 5টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে বেতন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা বেতনগুলি একটু ভালো করে চেক করবেন, আমি বেতন নিয়ে আলোচনা করছি না, কোয়ালিফিকেশনগুলি চেক করে নেবেন, তারপরে আবেদন করবেন। এখানে বন্ধুরা SC ST OBC ইউআর ক্যান্ডিডেটদের জন্য সমস্ত ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু পার্ট করে দেওয়া হয়েছে। এবং আপনারা যারা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনাদের এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ রাখা হয়েছে, আপনাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। যারা যারা ভারতীয় নাগরিক রয়েছেন তারা আবেদন করে নিতে পারবেন। এই হচ্ছে সেই ইম্পর্টেন্ট পার্ট বন্ধুরা। এখানে অফিসার ক্রেডিট পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন একটু হাই রাখা হয়েছে। চার্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যারা যারা চার্টার অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বন্ধুরা ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। ম্যাক্সিমাম আপনারা যারা যারা 35 বছরের মধ্যে রয়েছেন তারা আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বন্ধুরা ফুল টাইম ডিগ্রি, অবশ্যই কিন্তু আপনারা যারা যারা BE অথবা BTech করে রেখেছেন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অন্যথায় বন্ধুরা এখানে আরও একটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যদি এই কোয়ালিফিকেশন না থাকে বলা হচ্ছে ফুল টাইম MCA ফ্রম এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি। যদি আপনাদের ফুল টাইম MCA করা থেকে থাকে, সাথে আপনাদের যদি 60% মার্কস থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা সাইবার সিকিউরিটির মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই যারা যারা BTech করে রেখেছেন, BE করে রেখেছেন, MCA করে রেখেছেন তারা কিন্তু আপনারা আবেদন করে নেবেন। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির মধ্যে নিয়োগ করা হচ্ছে, সেম কোয়ালিফিকেশন রাখা হচ্ছে। আপনাদের যদি এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে, হাই লেভেল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, আপনারা কিন্তু সাইবার সিকিউরিটির মধ্যে আবেদন কিন্তু ইজিলি করে নিতে পারবেন। শুধুমাত্র যারা যারা আপনারা 10 পাস 12 পাস গ্রাজুয়েশন করে রেখেছেন নর্মাল, তাদের জন্য কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই। অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশনটি স্কিপ করে দেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ফার্মাসিস্ট ভ্যাকেন্সি অমরপুর। আপনারা যারা যারা ফার্মাসিস্টে জব করতে চান অমরপুর থেকে, তারা এখানে আবেদন করে নিতে পারবেন। ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অমরপুরের জন্য নিয়োগ করা হচ্ছে। অমরপুর গোমতী ত্রিপুরা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার ইজ ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট, একটি মাত্র পোস্ট রাখা হয়েছে। ফার্মাসিস্ট, আপনারা যারা যারা ফার্মাসিস্ট করে রেখেছেন, ডি ফার্মা করে রেখেছেন, তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। জেনেরিক মেডিসিন কাউন্টারের জন্য এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। স্যালারি কিন্তু কথাবার্তার মাধ্যমে দেওয়া হবে। চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউ নেবে, একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করে নেবেন, ফোন করে ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা আসাম রাইফেল মিডল স্কুল রাধানগর কুমারঘাট। বন্ধুরা কুমারঘাট থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে। ভ্যাকেন্সি অফ প্রিন্সিপাল টিচার অ্যান্ড আয়া। বন্ধুরা এখানে অনেকগুলি পোস্ট রাখা হয়েছে। প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে, PRT নিয়োগ করা হচ্ছে, এবং কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে, নার্সারি টিচার নিয়োগ করা হচ্ছে, এবং এখানে আয়া কিন্তু নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে আয়ার জন্য 2টি ভ্যাকেন্সি, নার্সারি টিচারের জন্য 3টি ভ্যাকেন্সি, এবং কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য 1টি ভ্যাকেন্সি। PRTর জন্য এখানে 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সাথে এখানে প্রিন্সিপালের জন্য 4টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে এখানে বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া হয়েছে। যারা যারা আপনারা প্রিন্সিপাল পদে আবেদন করবেন অবশ্যই কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং B.Ed করা থাকতে হবে, সাথে 5 বছরের
টিচিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে, তাহলে আপনারা প্রিন্সিপাল পদে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের এখানে পিআরটির মধ্যে নিয়োগ করা হচ্ছে 4টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। যারা যারা আপনারা বিএ করে রেখেছেন, বিএসসি করে রেখেছেন, বিকম করে রেখেছেন এবং ডিএলএড করে রেখেছেন, তারা কিন্তু ইজিলি এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এখানে কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার টিচারের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। ডিসিএ, আপনারা যারা যারা ডিসিএ করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন এবং বন্ধুরা এখানে পিজিডিসি আপনারা যারা করে রেখেছেন তারাও কিন্তু আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এখানে বন্ধুরা ডি নাম্বারে বলা হচ্ছে নার্সারি টিচার নিয়োগ করা হচ্ছে। নার্সারি টিচারের জন্য 3টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। বিএ আপনারা যারা করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন এবং আপনারা যারা 10+2 অর্থাৎ আপনারা যারা 12 পাস করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন উইথ এনটিটি কোর্স। যারা শুধু 12 পাস করে রেখেছেন তাদের জন্য এনটিটি বলে একটি কোর্স রয়েছে, সেই কোর্স যদি আপনারা করে থেকে থাকেন তাহলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং ই নাম্বারে বলা হচ্ছে আয়া নিয়োগ করা হচ্ছে ফিমেল, যারা যারা মহিলা বা মেয়ে রয়েছে তারা আবেদন করতে পারবেন। 2টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, কোয়ালিফিকেশান রাখা হচ্ছে 8 পাস। আপনারা যারা যারা বন্ধুরা 8 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আসাম রাইফেল স্কুলের মধ্যে নিয়োগ করা হচ্ছে, কুমারঘাটের মধ্যে চাকরির লোকেশনের বন্ধুরা অবশ্যই আপনার নোটিফিকেশনে ভালো করে পড়ে নেবেন। এবং আবেদন করার জন্য এখানে আপনাদের ডেট রাখা হচ্ছে বিফোর 28 ফেব্রুয়ারি 2024। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা 24শে ফেব্রুয়ারির আগে আবেদন করে নেবেন। অবশ্যই যদি আপনাদের অফলাইনে গিয়ে আবেদন করতে অসুবিধা হয়, ইমেল আইডি অথবা এখানে 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে, এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, চাইলে এই ইমেলের মধ্যে আবেদন করে নিতে পারেন। অন্যথায় এখানে 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই 2টি ফোন নাম্বারে আপনারা চাইলে ফোন করে নিতে পারবেন। ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। 9 নম্বরে সিকিউরিটি গার্ড জব ভ্যাকেন্সি এবং মাল্টিপুল ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনারা যারা যারা সিকিউরিটি গার্ড পদে চাকরি করতে চান অবশ্যই একটু ভালো করে দেখবেন, আপনারা আবেদন করে নিতে পারবেন। বন্ধুরা পরবর্তী যে নোটিফিকেশনটা হচ্ছে সিকিউরিটি গার্ড, এখানে বন্ধুরা জব ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে বলা হয়েছে বন্ধুরা ফোর্স 9 কমান্ডোজ, এখানে বন্ধুরা 9 কমান্ডোজ প্রাইভেট লিমিটেডের মধ্যে কিন্তু এখানে আপনাদের প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা সরকারের স্বীকৃতি কোম্পানি, বন্ধুরা সম্পূর্ণ ত্রিপুরা সরকারের স্বীকৃতি কোম্পানির মধ্যে নিয়োগ করা হচ্ছে, কিছু লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের ডিউটি টাইম রাখা হয়েছে 8 ঘন্টা, শুধুমাত্র 8 ঘন্টা এখানে ডিউটি টাইম রাখা হয়েছে। মেল এবং ফিমেল, পুরুষ মহিলা সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে 8 পাস থেকে 10 পাস। আপনারা যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। যারা আপনারা 10 পাস করে রেখেছেন অর্থাৎ এখানে 8 থেকে 10 পাস অবধি কোয়ালিফিকেশান রাখা হচ্ছে। বন্ধুরা দারুণ কোয়ালিফিকেশান, আপনারা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আবেদন করে নেবেন। ডিউটি টাইম 8 ঘন্টা রাখা হচ্ছে। সরকারি স্বীকৃতি কোম্পানির মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধু এখানে আপনাদের প্রথমেই পোস্ট রাখা হচ্ছে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনার সিকিউরিটি গার্ড পদের জন্য হাইট রাখা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। অবশ্যই কিন্তু 5 ফুট 5 ইঞ্চি হতে হবে, তাহলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে আপনাদের সিকিউরিটি গার্ড পদের জন্য 10,000 টাকা বেতন রাখা হচ্ছে। 10,000 থেকে 15,000 টাকা কিন্তু এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে, অনেক ভালো বেতন রাখা হচ্ছে। যারা যারা 8 পাস করে রেখেছেন আবেদন করে নেবেন। এবং এখানে 3 নম্বরে হাউস কিপিং নিয়োগ করা হচ্ছে। হাউস কিপিংয়ের জন্য এখানে 10,000 থেকে 14,000 টাকা বেতন দেওয়া হবে। গার্ডেন বয় নিয়োগ করা হচ্ছে 8,000 থেকে 10,000 টাকা বেতন দেবে গার্ডেন বয়ের জন্য। অবশ্যই আপনারা যারা যারা 8 পাস 10 পাস করে রেখেছেন তারা চাইলে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে এক্স সার্ভিসম্যান নিয়োগ করা হচ্ছে। যারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারবেন। 25,000 থেকে 27,000 টাকা অবধি এখানে বেতন দেওয়া হবে। সাথে এখানে বাউন্সার নিয়োগ করা হচ্ছে। বাউন্সারের জন্য এখানে 25,000 থেকে 35,000 টাকা অবধি বেতন দেওয়া হবে। সাথে এখানে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। 25,000 থেকে এখানে 30,000 টাকা বেতন দেওয়া হবে। এবং এখানে ওয়েটার নিয়োগ করা হচ্ছে 10,000 থেকে 12,000 টাকা বেতন দেওয়া হবে। এবং বন্ধু এখানে কুক পদে নিয়োগ করা হচ্ছে 20,000 থেকে 25,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে বন্ধুরা অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হয়েছে। আপনারা আবেদন করতে চান, যারা যারা কাজের সন্ধানে রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, সকলে কিন্তু আবেদন আপনারা করে নিতে পারবেন। বন্ধুরা এখানে 8 পাস থেকে 10 পাস অবধি যারা যারা রয়েছেন এবং 18 থেকে 45 বছরের মধ্যে যারা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করে নেবেন। সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, গার্ডেন বয়, বাউন্সার, হোটেল ম্যানেজমেন্ট এবং বন্ধুরা এক্স সার্ভিসম্যান, ওয়েটার এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, অনেক ভালো বেতন দেওয়া হবে। সাথে বন্ধুরা এখানে আপনাদের যোগাযোগ করার জন্য বলা হয়েছে নতুন নগর এয়ারপোর্ট রোড, কলিং টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি টাইম রাখা হয়েছে। ফোন নাম্বার দেওয়া হয়েছে 2টি। বন্ধুরা আপনারা যারা এখানে চাকরি করতে চান, আবেদন করতে চান, এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। লোকেশন নতুন নগর এয়ারপোর্ট রোড
এখানে বন্ধুরা দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা যারা এই ধরনের চাকরি করতে চান এই দুইটি ফোন নাম্বারের মধ্যে ফোন করবেন। ফোন করে বন্ধুরা আপনারা চাইলে আরও ডিটেল সম্পর্কে জানবেন। জানার পর যদি আপনাদের ভালো লাগে বা ইন্টারেস্ট মনে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নেবেন। তো চলুন এবার আমরা পরবর্তী নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। 10 নম্বরে যে নোটিফিকেশনটি রাখা হয়েছে অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স জব ভ্যাকেন্সি 2024। অন্নপূর্ণার মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সে। বন্ধুরা অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স জব ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ জব ভ্যাকেন্সি এট ত্রিপুরা, আপনাদের কিন্তু ত্রিপুরার জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। লোকেশন রাখা হচ্ছে আগরতলা নতুননগর এয়ারপোর্ট রোড। এখানে বন্ধুরা আপনাদের আগরতলার জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। পোস্ট রাখা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এবং ডেভেলপমেন্ট অফিসার, ফিল্ড ক্রেডিট অফিসার এবং এখানে এও নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা যারা ফ্রেশার রয়েছেন, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু ফিল্ড ক্রেডিট অফিসার পদে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস অর এভাব। যারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন তারা কিন্তু ফিল্ড ক্রেডিট অফিসার পদে কিন্তু চাইলে আপনারা আবেদন করে নিতে পারবেন। অন্নপূর্ণা ফাইন্যান্স ব্যাংকের মধ্যে নিয়োগ করা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউ রাখা হচ্ছে এবং কিন্তু এখানে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টের জন্য 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্র্যাজুয়েশন। যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারা চাইলে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন। আপনারা সম্পূর্ণ ফ্রেশার যারা যারা রয়েছে, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা ফিল্ড ক্রেডিট অফিসার পদে আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে এও নিয়োগ করা হচ্ছে। এওর জন্য এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন রাখা হয়েছে। যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারা চাইলে আবেদন করে নিতে পারবেন। চাকরির লোকেশন আগরতলার মধ্যে রাখা হচ্ছে। ইন্টারভিউ বন্ধুরা এভরি স্যাটারডে কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়। অবশ্যই কিন্তু যে কোনো স্যাটারডে যে কোনো শনিবারে আপনারা চাইলে আবেদন করে নিতে পারবেন। এখানে আবেদন করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে অনেকগুলি। অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারগুলির মধ্যে আপনারা ফোন করবেন। ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কে জানবেন। তারপরে বন্ধুরা আপনি এখানে আবেদন কিন্তু করে নেবেন। 11 নম্বরের নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আসাম রাইফেল স্কুল তেলিয়ামুড়া জব ভ্যাকেন্সি। তেলিয়ামুড়ার জন্য কিন্তু নোটিফিকেশন রাখা হয়েছে। এবং 12 নম্বরে যে নোটিফিকেশন রাখা হয়েছে অল ত্রিপুরা প্রাইভেট জব মাল্টিপুল ভ্যাকেন্সি। অনেকগুলি জবের মধ্যে নিয়োগ করা হচ্ছে 12 নম্বর। তো এটি একটু পরে আলোচনা করছি এবং আমরা দেখে নিচ্ছি 11 নম্বর নোটিফিকেশনটি। বন্ধুরা এখানে যে নোটিফিকেশনটা রাখা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ তেলিয়ামুড়া আসাম রাইফেল পাবলিক স্কুলের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। বন্ধুরা এখানেও আসাম রাইফেল পাবলিক স্কুলের মধ্যে এখানে যারা যারা আপনারা ফর এনটিটির জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। নার্সারি ট্রেন টিচার নিয়োগ করা হচ্ছে। আপনারা কিন্তু এখানে নার্সারির জন্য নিয়োগ করা হচ্ছে। যারা যারা আপনারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, সাথে যদি আপনাদের ডিএলএড অথবা বিএড অথবা মন্টেসরি থেকে ট্রেনিং করানো থেকে থাকে তাহলে ইজিলি কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের পরবর্তী যে পোস্ট রাখা হয়েছে ফর সায়েন্স পিআরটি, অর্থাৎ এখানে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট অথবা ডিএলএড অথবা বিএড, আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, সাথে কিন্তু অবশ্যই বিএড করা থাকতে হবে অথবা ডিএলএড কিন্তু করা থাকতে হবে। যদি আপনাদের বিএড অথবা ডিএলএড করা থেকে থাকে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের সম্পূর্ণ তেলিয়ামুড়ার জন্য কিন্তু আসাম রাইফেল স্কুলের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে লাস্ট ডেট রাখা হচ্ছে আপ টু 12 ফেব্রুয়ারি। অবশ্যই কিন্তু আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে আপনারা অফলাইনে কিন্তু আবেদন করে নেবেন। অফলাইনে অথবা অনলাইনের মাধ্যমে আবেদন আপনারা করতে পারবেন। এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়েছে আবেদন করার জন্য তেলিয়ামুড়া। সাথে এখানে 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারগুলোর মধ্যে ফোন করতে পারবেন। ফোন করে চাইলে আরও সমস্ত ডিটেল সম্পর্কে জানতে পারেন। এবং এখানে বন্ধুরা একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। আপনারা চাইলে ইমেলের মধ্যেও কিন্তু আপনারা আবেদন কিন্তু করে নেবেন। আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে আবেদন করবেন। তো চলুন এবার বন্ধুরা আলোচনা করি অল ত্রিপুরা প্রাইভেট জব মাল্টিপুল ভ্যাকেন্সি 2024। ত্রিপুরার অর্থাৎ আগরতলার বিভিন্ন ধরনের প্রাইভেট জবের নোটিফিকেশন রয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা প্রাইভেট জবের মধ্যে এখানে সর্বমোট কিন্তু এখানে 26টি ভ্যাকেন্সি অর্থাৎ 26টি প্রাইভেট জবের নোটিফিকেশন কিন্তু এখানে রাখা হয়েছে। প্রথমে কিন্তু এখানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে ভ্যাকেন্সি রাখা হচ্ছে, সাথে এখানে লোক চাই। এখানে ল্যাবের জন্য নিয়োগ করা হচ্ছে। জিএনএম এএনএম নার্স নিয়োগ করা হচ্ছে। আপনারা যা যা নার্সিং পদে চাকরি করতে চান এখানে আপনাদের নার্স পদে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে বন্ধুরা প্রচুর ভ্যাকেন্সি রাখা হচ্ছে শিক্ষক এবং বন্ধুরা এখানে আপনাদের ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে আপনাদের সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে আপনাদের অফিসিয়াল কাজের জন্য ছেলে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে। আপনাদের এখানে রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে ফার্মাসিস্ট এবং বন্ধুরা রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে। ডেন্টাল ক্লিনিকের জন্য ধলেশ্বর আশ্রমচৌমনি এলাকায় একজন যুবক রিসেপশনিস্ট চাই। বন্ধুরা আপনারা যারা ছেলেরা রয়েছেন, যদি আপনারা রিসেপশনিস্ট পোস্টে চাকরি করতে চান এখানে আপনারা আবেদন করে নেবেন। ধলেশ্বর ডক্টরের ক্লিনিকের জন্য নিয়োগ করা হচ্ছে এবং বন্ধু এখানে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে।
সাথে বন্ধুরা এখানে কর্মী চাই, অনেকগুলি প্রাইভেট জবের নোটিফিকেশন কিন্তু এখানে রাখা হচ্ছে বন্ধুরা। তো এই সবগুলি নিয়ে যদি আমি আলোচনা করি অনেক লম্বা লাইভ হয়ে যাবে, আপনারা পিডিএফ ফাইলটি একটু ভালো করে পড়ে নেবেন। সমস্ত পিডিএফ ফাইল আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং লাইভের শেষে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো অবশ্যই আপনারা যারা যারা প্রাইভেট জবের সন্ধানে রয়েছেন, প্রাইভেট জব করতে চান, আগরতলার অনেকগুলি এখানে লোকাল জবের নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনগুলি একটু ভালো করে আপনারা দেখবেন, আপনারা আপনাদের মতো করে আবেদন করে নেবেন। টেলিকলার পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, আগরতলার মধ্যে কিন্তু আপনাদের চাকরির সুবিধা দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা যারা আগরতলার মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন, আগরতলার মধ্যে চাকরি করতে চান, এই নোটিফিকেশনগুলি একটু ভালো করে পড়বেন, ভালো করে দেখবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। পরবর্তী যে নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা, সত্যা মাইক্রো ফাইন্যান্স জব আসাম এবং গুয়াহাটির জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ার অনেকগুলি স্টেটের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে, সবগুলি স্টেটের মধ্যে আপনাদের কিন্তু চাকরির সুযোগ কিন্তু রাখা হচ্ছে। আসাম, গুয়াহাটি এবং বিভিন্ন স্টেটের মধ্যে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। আপনারা যারা যারা আসাম থেকে রয়েছেন, গুয়াহাটি থেকে রয়েছেন, তারা কিন্তু চাইলে আপনারা এই নোটিফিকেশনটি ভালো করে পড়বেন। ব্রাঞ্চ এক্সিকিউটিভ পদে এখানে চাকরির সুযোগ দেওয়া হবে। অবশ্যই আপনারা এখানে যারা যারা কোয়ালিফিকেশন রয়েছে বিই, বিএসসি আইটি, বিসিএ, বিটেক, বিবিএ, এমসিএ এবং এমবিএ যারা যারা করে রেখেছেন, আপনারা কিন্তু ব্রাঞ্চ এক্সিকিউটিভ পোস্টে চাইলে আবেদন করতে পারবেন। অবশ্যই দারুণ সুযোগ রাখা হয়েছে, সকলের নোটিফিকেশনটি চেক করবেন, তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের সমস্ত চাকরির নোটিফিকেশন। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকগুলি পিডিএফ ফাইল রয়েছে, এই পিডিএফ ফাইলগুলি আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা আপনারা অন্যদেরকেও শেয়ার করে দেবেন, কেননা সকলেরই চাকরির প্রয়োজন, কেউ না কেউ অবশ্যই চাকরি পেয়ে যাবেন। অনেকে চাকরির সন্ধানে থেকে থাকে, আপনাদের যদি পার্শ্ববর্তী কেউ থেকে থাকে বা কেউ চাকরির সন্ধানে থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের এই ধরনের চাকরির নোটিফিকেশনগুলো একটু শেয়ার করে দেবেন।